খুবই রিস্কি একটা জায়গা। আপনি একবার স্লিপ কাটলে আপনার অবস্থা খারাপ, হসপিটাল যাওয়া ছাড়া উপায় নেই। আসছি জাপানের শিরাকাওয়া গিফুতে ঘুরতে আসছি। গত মাসেও আসছিলাম আপনার 5 তারিখে, আজকে ফেব্রুয়ারির 11 তারিখ। গত মাসে যখন আসছিলাম রাতের এত খারাপ ছিল, যার কারণে এখানে আস্তে আস্তে মানে গাড়ি ঠিক মতো চালাতে পারি নাই। এত বেশি স্নোফল হয়েছে, খুব আস্তে আস্তে আসতে হয়েছিল, যার কারণে এখানে আসতে আসতে প্রায় গত মাসে যখন আসছিলাম প্রায় 4টা সাড়ে 4টা বাজে যায় এবং সূর্যের আলো একদম কম ছিল, যার কারণে মানে ঘুরে এত বেশি মজা পাইনি বা আশেপাশের পরিবেশগুলো আর দেখে এত ভালো লাগে না। তো তখনই ভাবছিলাম যে আবার আসতে হবে। তো আজকে আবার ফেব্রুয়ারির 11 তারিখ বন্ধ ছিল, তাই যে বন্ধু বান্ধব নিয়ে আসা পড়ছে, যে ওরা এখানে ছবি তুলতেছে, ওদের নিয়ে আসা পড়ছে আবার শিরাকাওয়া ঘুরতে। তো এখন হচ্ছে গাড়ি পার করে আসছি আর আমরা পাহাড়ের উপরে যাবো। হচ্ছে শিরাকাওয়ার যে গ্রামটা, বিখ্যাত যে গ্রামটা, ওইটা পাহাড়ের উপর থেকে পুরো গ্রামটা খুব সুন্দর দেখা যায়, মানে উপর থেকে যে ভিউটা ওইটা দেখার উদ্দেশ্যে প্রথমে ওইখানে যাব। এখন হচ্ছে ওরা ছবি তুলছে, যার কারণে আমার এখানে দাঁড়ায় আছে ওদের জন্য, ওদেরকে গাইড করে নিয়ে যেতে হবে। আর এই শিরাকাওয়া গড়ে এই নদীটা দেখেন, এই চারপাশে স্নো, দুই পাশে স্নো, আর হচ্ছে এই পানি, ব্লু পানি, দেখতে অনেক সুন্দর আছে। চারদিকের পরিবেশটা দেখেন, শুধু সাদা আর সাদা। আমরা যে এখন এই রাস্তা দিয়ে হচ্ছে পাহাড়ে উঠবো, এখন এই রাস্তা দিয়ে হচ্ছে উপরে যাব। আর এখানে একটা মজার বিষয় আছে, এই যে এত ঠান্ডার মধ্যে না, এই পানি, এখানে কই ফিশ আছে, জাপানি যে কই ফিশ এখানে আছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। গত মাসে আসে এখানে কই ফিশ দেখতে পেয়েছিলাম। এক হচ্ছে এরকম বরফে ঢাকা পিচ্ছিল রাস্তা, আবার হচ্ছে উঁচু পাহাড়, মানে এরকম রাস্তা আপনি 2 মিনিট হাঁটতে পারবেন না, অবস্থা খারাপ হয়ে যায়। এমনিতে উপর দিকে উঠতেছি, আবার হচ্ছে বরফ পরে একদম পিচ্ছিল হয়ে গেছে, গ্রিপ করা খুব কষ্ট হচ্ছে। আমার সাথে যারা ছিল ওদের অলরেডি ব্যাটারি ডাউন। আমি প্রায় চলে আসছি, আর একটু সময় লাগবে, মানে টপ যে ভিউ পয়েন্টটা এখানে চলে আসছি। রাস্তার অবস্থাতে সবাই কত কষ্ট করে হাঁটতেছে দেখেন। আর এমন না যে একদম মানে সব কিছু সহজ আর নিরাপদ, খুবই রিস্কি একটা জায়গা। আপনি একবার স্লিপ কাটলে আপনার অবস্থা খারাপ, হসপিটাল যাওয়া ছাড়া উপায় নেই। তবুও এই ভিউ দেখার জন্য একটু কষ্ট তো করতেই পারি। একটা জিনিস লক্ষ্য করলাম, জাপানিজরা সবসময় ওদের যে প্রিপারেশন থাকে, খুব ভালো প্রিপারেশন থাকে। ওরা এখানে আসবে দেখে একটা আলগা জুতার মধ্যে কী যেন লাগাই নিয়ে আসছে, কাটার মতো। ওটা জুতার মানে সামনের অংশে লাগাই রাখছে, যেটা গ্রিপ করতেও যে সহজ হচ্ছে, খুব সুন্দর উঠতে পারতেছে। তারপরে কখন আসলে এই বুদ্ধি করতে হবে, ওটা কই পাওয়া যায় দেখে ওরকম একটা কিছু নিয়ে আসতে হবে। আপনার কি মনে হয়, আমার জায়গায় আপনি থাকলে এরকম রিস্ক আর কষ্ট করে এই ভিউ দেখার জন্য আসতেন এত উপরে? জানাবেন। আমার মনে হয় যে কেউ আসবে, একটু কষ্ট হইলেও রিস্ক হইলেও, মানে এই ভিউটা তো আপনি কই দেখবেন যদি রিস্ক না নেন। এখানে কার পার্কিং করার জায়গা থাকলেও শীতের সময় এই পার্কিং অফ করে রাখে, গাড়ি নিয়ে আসতে দেয় না। আপনার হাইটে আসা ছাড়া উপায় নেই। এই যে দেখেন কত কষ্ট করে মানুষ আরেকটু উপরে উঠতেছে, কিন্তু আরও ওই দিক দিয়ে ভালো রাস্তা আছে, আমি ওই দিক দিয়ে যাবো। আমি এবার নিয়ে এখানে 3rd টাইম, তাই মোটামুটি রাস্তাঘাট একটু পরিচিত। তো যাই বলেন, এমন সাদা ধবধবে তুষারের মধ্যে যখন সূর্যের আলো পড়ে, তখন এটা সৌন্দর্য আরও বৃদ্ধি হয়ে যায়। অন্ধকারে এত ভালো লাগে না, যখন সূর্য উঠে এটা আসলে গলে না, সূর্যে গলে যাবে এরকম না বিষয়টা, এটা গলে না সহজে, কারণ তাপমাত্রা অনেক কম, যার কারণে এটা গলে না। সূর্যের আলোতে বা সূর্যের তাপে যে গলে যাবে এরকম সম্ভাবনা খুবই কম থাকে। আর সূর্যের আলোতে এটা খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে, আর ছবিগুলো ভালো হয়। আর আমার সাথে কেউ নাই, যার জন্য আমি ছবি তুলতে পারতেছি না, আমি ভিডিও করতে করতে আসা পড়ছি উপরে। আমি হচ্ছে একটা ট্যুরের মধ্যে সবসময় 2টা ফিল নিই, এক হচ্ছে গ্রুপ ট্যুর, আর সবার থেকে আলাদা হয়ে একটু সোলো ট্রাভেলের যেই মানে মজাটা, ওইটাও একটু নেই। তো এখন হচ্ছে এই সময়টা আমার সোলো ট্রাভেলিংয়ের মতো একটা ফিল নিচ্ছি। একা একা এসে পড়ছি দল বল ছাইরা একদম টপ পয়েন্টে। এখন আপনাদের যে টপ যে ভিউটা, যেই ভিউ দেখার জন্য এত দূর থেকে আসছি, 6 ঘন্টা পথ পাড়ি দিয়ে এখানে আসছি, আর 1 ঘন্টার মতো পাহাড়ের উপরে আসছি। এই হচ্ছে ভিউ, ছবির মতো মাশাল্লাহ। এই পুরা গ্রামটা এত বিখ্যাত শিরাকাওয়া গো, এটা দেখার জন্য
এই হাজার হাজার মানুষ এখানে আসে দেশ বিদেশ থেকে। আর আপনি জাপানের সবচেয়ে সুন্দর জায়গাগুলো যদি ইন্টারনেটে সার্চ দেন, সবার প্রথমে আমার মনে হয় এই গ্রামটা আসবে। এই পুরোটা উঠাইতে পারবেন? এই মোটামুটি উপর থেকে ছবি টবি তোলা শেষ, এখন হচ্ছে নিচে নামবো। তো যেটা সবচেয়ে প্যারাদায়ক বিষয় হচ্ছে এই পিচ্ছিল রাস্তার মধ্যে উঠাটা যত কষ্ট, নামতে আর বেশি কষ্ট। নামার সময় স্লিপ কাটার সম্ভাবনা বেশি থাকে, তো নামার সময় একটু বেশি সাবধানে নামতে হয়, এই আর কি অবস্থা। আর যখন প্রথম আসছিলাম উপরে যখন উঠলাম তখন হচ্ছে রোদ ছিল, আর এত ঠান্ডাও ছিল না, আবহাওয়া দুপুরের টাইম ছিল তখন। এখন আস্তে আস্তে ভয়ঙ্কর ঠান্ডা পড়তেছে, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। ওরা উপরে ছবি তুলতেছে, আমি একটু আগে আসছি, ওই জন্য আমি আগেও নামে যেতেছি, ঠান্ডা থাকতে পারতেছি না। দ্রুত গাড়িতে যায় হচ্ছে হিটার অন করে ইয়ে করতে হবে, বডি একটু ওয়ার্ম করতে হবে, সহ্য হচ্ছে না এরকম ব্যথা। আমার এমনিতেই ঠান্ডার মধ্যে আমার হাতে বেশি ঠান্ডা লাগে, তো এখন এখানে প্রচুর ঠান্ডা, পাহাড়ের উপরে তো আরও বেশি ঠান্ডা লাগে, যার কারণে হাত ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি। আমার পক্ষে সম্ভব না এখানে থাকা, এই যে এই রাস্তা দিয়ে নামা অনেক টাফ, খুব চ্যালেঞ্জিং একটা বিষয় এটা। এখন আমার পক্ষে ভিডিও করা সম্ভব না, আমার এখান থেকে খুব সাবধানে নামতে হবে, একবার পড়লে আমার অবস্থা খারাপ। কয়জনের বার্থডে? কয়জনের? মিজো ভাই আর নোমান ভাই আর হাই রে ভাই, ওয়াও উল্টান দেখি, উল্টান উল্টান দেখি। 8 জন ঘুরতে আসছি, এর মধ্যে 4 জনের জন্মদিন হচ্ছে এই সপ্তাহের মধ্যে, তো এই উপলক্ষে হচ্ছে এই কেকের ব্যবস্থা করা হয়েছে। এরা 4 জন হচ্ছে এই সপ্তাহের মধ্যে সবার জন্মদিন আর কি। রেডি 1 2 3 হ্যাপি বার্থডে ভিডিও করব ভিডিও বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু আস ডিয়ার মাদার সুদাকর হ্যাপি বার্থডে টু ইউ ওকে টিপ করি